সাইফুর রহমান সাহেব খুবই যোগ্যতম একজন ব্যক্তি। তিনি তাকে বাণিজ্য মন্ত্রী প্রথমে, তারপরে অর্থমন্ত্রী করা হয়েছিল। অথচ আমরা দেখলাম যে এইবার অর্থমন্ত্রী করা হয়েছে এমন এক ব্যক্তিকে যার অর্থনীতির উপরে কোনো একাডেমিক পড়াশোনা নেই, তার কোনো কোনো ধরনের এক্সপেরিয়েন্সও নেই। তিনি একজন ব্যবসায়ী। আমির খসরু মাহমুদ সাহেবকে অর্থমন্ত্রী করা হলো এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অযোগ্য অর্থমন্ত্রী হলেন আমির খসরু মাহমুদ। তিনি ব্যবসায়ী, তিনি বাণিজ্য, ট্রেড এবং তিনি ফরেন পলিসি নিয়ে হয়তো অনেক ভালো কিছু জানেন, কিন্তু অর্থনীতি তো এটা তো মানে কোনো ছোটখাটো বিষয়। আপনার মাধ্যমে ভয়েস অফ পিপলের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে কর্নেল হাসিনুর রহমান ভাই এবং ভিপি ইব্রাহিম ভাই তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে আমরা কিন্তু একটা দীর্ঘ অপেক্ষার পরে অলমোস্ট 15 বছরেরও বেশি সময় বাংলাদেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল এবং 2008-এও যেখানে মানুষ ভোট দিতে পেরেছিল সেই ভোটের ফলাফল তাদের ভোটাধিকারের রিফ্লেকশন হয়নি। সুতরাং আমরা যদি ধরি যে 2001-এর পরে অলমোস্ট 25 বছর পরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটা নতুন সরকার পেয়েছিল, সেই সরকারের কাছ থেকে কিন্তু আকাশ সম প্রত্যাশা, এবং এই আকাশ সম প্রত্যাশা ডেফিনেটলি পূরণ করা তো অল্প দিনে সম্ভব না। যেখানে শপথ নেওয়া হয়েছে অল্প কিছুদিন হলো, এখনো সংসদের অধিবেশনই বসেনি, সেখানে এত অল্প সময়ের মধ্যে সরকারের সমালোচনা করতে হবে, এটা কিন্তু মানে একটু বিব্রতকর অবস্থা সবার জন্যই। কারণ সরকারের সমালোচনা করার জন্য কিছু তো যৌক্তিক সময় লাগবে, কিছু কাজ করলে এই কাজের ইম্প্যাক্টটা কি এটা বুঝতেও তো একটু সময় লাগার কথা। কিন্তু আমরা যেটা অবাক হয়ে দেখছি যে এখনো পর্যন্ত সংসদের অধিবেশন বসেনি, কিন্তু তার আগেই এই সরকারের কয়েকটা সিদ্ধান্ত এত বেশি আত্মঘাতী যে এখানে চুপ করে বসে থাকার সুযোগ নেই। এবং সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্তটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে। বিগত দিনগুলোতে, বিগত 17 বছরে আওয়ামী ফ্যাসিবাদী সরকার শুধু জনগণকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা কর্নেল হাসিনুর রহমান সাহেবের মতো চৌকস সেনা কর্মকর্তাদেরকে গুম করেই ক্ষান্ত হয়নি, তারা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে দেউলিয়া করে দিয়ে গেছে। বাংলাদেশের রিজার্ভ খালি করে দিয়ে গেছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলার তারল্য সংকট চলছে। এবং আপনি যদি সত্যিকার অর্থে যেই পরিমাণ টাকা পাচার হয়েছে বেসরকারি ব্যাংকগুলা থেকে লোনের নামে, সেই নন পারফর্মিং লোনগুলাকে যদি আপনি ফেস ভ্যালুতে নেন, বাংলাদেশের সমস্ত কমার্শিয়াল ব্যাংকের নেট অ্যাসেট কিন্তু নেগেটিভ। এইরকম একটা অর্থনৈতিক প্রবলেমের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ক্ষমতা নিলেন, তখন ডক্টর ইউনূস সাহেবের সরকারের অনেক সমালোচনা আমরা করব, যৌক্তিক ভাবেই করব, কারণ কাজের মধ্যে কিছু ভালো কাজ হয়, কিছু কাজ গোল অ্যাচিভ করতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের গত 18 মাসের সরকারের সবচেয়ে বড় ব্রাইট স্পট যদি দুইটা জায়গা আমরা দেখি, একটা জায়গা হলো যে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে পতনের জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসা, এবং এটার জন্য যেই কৃতিত্বের দাবিদার তিনি হলেন মনসুর সাহেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার সব কাজের সাথে আমাদের একমত হওয়া তো দরকার নেই, কিন্তু তিনি বাংলাদেশের রিজার্ভকে বাড়িয়েছেন, তিনি বাংলাদেশের যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা ছিল সেখান থেকে তিনি কনফিডেন্স ফিরিয়ে এনেছেন, ইন্টারন্যাশনালি বাংলাদেশের যে ক্রেডিট রেটিং সেটা এক ধাপ বেড়েছে। এই সব কিছু তিনি করেছেন, তিনি ব্যাংক রান প্রতিহত করেছেন। এই যে কাজগুলা তিনি করেছেন, এই কাজগুলার তো একটু কন্টিনিউটি দরকার ছিল। অবশ্যই নির্বাচিত সরকার এসেছে, সেই নির্বাচিত সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করবেন, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এত তাড়াহুড়া করার দরকার কি ছিল? আর একটা ব্রাইট স্পট ছিল হলো
যে এই ফ্যাসিবাদী আমলে যারা খুন গুমের শিকার হয়েছে তাদের বিচার। আমরা দেখলাম যে তাড়াহুড়া করে সেই আইসিটির চিফ প্রসিকিউটরকেও সরিয়ে দেওয়া হলো, এবং এই দুই জায়গাতেই যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এমন না যে বিএনপিতে যোগ্য লোকের অভাব রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রথম মন্ত্রিসভা গঠন করেছিলেন, তিনি অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন ডক্টর ফসিউদ্দিন মাহতাব সাহেবকে। উনি বিএনপির রাজনীতি কোনোদিন করেননি, অথচ উনি সার্ভ করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। এরপরে সাইফুর রহমান সাহেব খুবই যোগ্যতম একজন ব্যক্তি, তিনি তাকে বাণিজ্য মন্ত্রী প্রথমে, তারপরে অর্থমন্ত্রী করা হয়েছিল। অথচ আমরা দেখলাম যে এইবার অর্থমন্ত্রী করা হয়েছে এমন এক ব্যক্তিকে যার অর্থনীতির উপরে কোনো একাডেমিক পড়াশোনা নেই, তার কোনো ধরনের এক্সপিরিয়েন্সও নেই, তিনি একজন ব্যবসায়ী। আমির খসরু মাহমুদ সাহেবকে অর্থমন্ত্রী করা হলো, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য অর্থমন্ত্রী হলেন আমির খসরু মাহমুদ। তিনি ব্যবসায়ী, তিনি বাণিজ্য, ট্রেড এবং তিনি ফরেন পলিসি নিয়ে হয়তো অনেক ভালো কিছু জানেন, কিন্তু অর্থনীতি তো এটা তো মানে কোনো ছোটখাটো বিষয় না। তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার কিছু ডিসক্রিশনারি কাজ থাকে, ম্যাক্রো ইকোনমিক পলিসির উপরে তার পড়াশোনা করতে হয়। বাংলাদেশ ব্যাংকের অতীতে যারা গভর্নর ছিলেন, ডক্টর কিবরিয়া সাহেব, ফরাসউদ্দিন সাহেব থেকে শুরু করে আমরা যদি দেখি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যারা দায়িত্ব পালন করেছিলেন, ইতিপূর্বে তাদের একটা প্রাতিষ্ঠানিক এবং আনুষ্ঠানিক শিক্ষা ছিল এবং অভিজ্ঞতা ছিল। বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে সর্বনাশ করেছিল শেখ হাসিনা আতাউর রহমান সাহেবকে গভর্নর করে, যিনি he was an আমলা, he was a bureaucrat, he didn't have any economics background. এটার কারণে সেই সর্বনাশ শুরু হয়েছে। এখন যে ব্যক্তিকে গভর্নর করা হলো, তার ম্যাক্রো ইকোনমির সম্পর্কে, ম্যাক্রো ইকোনমিক পলিসির উপরে তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। তিনি একজন এফসিএ, তিনি একজন হিসাব রক্ষক। এখন আপনি তো মুরগি দিয়ে হাল চাষ করতে পারেন না, এটা কি ধরনের সিদ্ধান্ত আমি বুঝলাম না। এবং দিস পারসন ইজ কম্প্রোমাইজড। যে এই ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করে রেখে গিয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার, সেই ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়েছে ঋণ খেলাপিদের কারণে, এবং যেই ব্যক্তিকে গভর্নর করা হলো সেই ব্যক্তি নিজে একজন ঋণ খেলাপি। তিনি ব্যাংকিং ব্যবস্থার শৃঙ্খলা আনবেন কিভাবে? এটা খুবই দুঃখজনক একটা সিদ্ধান্ত। এবং আমি যেটা বলছি যে বিএনপিতে অনেক অনেক মানুষ আছে যারা উন্মুখ হয়ে বিএনপির জন্য, দেশের জন্য কাজ করতে এগ্রি করতে পারতেন, এবং এরকম অনেক ব্যক্তির আমি ফর এক্সাম্পল যদি আমি বলি যে বিএনপির বুদ্ধিজীবী ডক্টর জ্যোতি রহমান খুবই বিদগ্ধ একজন ম্যাক্রো ইকোনমিস্ট, স্ট্র্যাটেজিস্ট, তাকে আনতে পারতো। মুশফিক মোবারক, যিনি ডক্টর মুশফিক মোবারক সাহেব, যিনি ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতির প্রফেসর, এরকম অনেক ব্যক্তি আছে যারা বিএনপির সাথে ইনভলভ, বিএনপির পলিসি মেকিং এর সাথে ইনভলভ। এদেরকে বাদ দিয়ে একজন অযোগ্য ব্যক্তিকে গভর্নর করা হলো, এবং এটা অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। এবং এটার কারণে, এবং যেই পরিস্থিতিতে মনসুর সাহেবকে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করার পরিস্থিতি তৈরি করা হলো, একটা মব তৈরি করে, একজন ব্যক্তি যিনি বাংলাদেশকে একটা ধ্বংসের মুখ থেকে উদ্ধার করেছেন, তার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ না থেকে তাকে একেবারে মব করে তাড়িয়ে দেওয়া, দিস ইজ এক্সট্রিমলি ব্যাড। এবং আমি বলে রাখলাম আপনাকে যে এই নিয়োগটা আমাদের যারা ইনভেস্টর তারা খুবই নেগেটিভলি নিবে, এবং যেই পরিস্থিতিতে মনসুর সাহেবকে মব তৈরি করে তাকে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এটার কারণে বাংলাদেশের ক্রেডিট রেটিং এ এটার একটা ইম্প্যাক্ট পড়বে। আমরা বাংলাদেশের ভালো চাই, আমরা চাই বিএনপির এই সরকার সফলতা লাভ করুক, গণতন্ত্র সফলতা লাভ করুক, কিন্তু যেই কাজগুলা করছে, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, তারপরে আইসিটির যিনি চিফ প্রসিকিউটর নিয়োগ, তারপরে 4-6টা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ, এই সমস্ত কাজগুলা অগণতান্ত্রিক এবং অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়া, এবং এটা খুবই বড় একটা অশনি সংকেত। আমি আশা করব এই ধরনের কাজ থেকে বিএনপি বিরত থাকবে, কারণ দেশটা আমাদের সবাইকে নিয়ে এই দেশকে করতে হবে।